দর্শক, রাজধানী কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি। রেল কর্মচারীদের আন্দোলনের খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাব্বি, শুনতে পাচ্ছেন? রাব্বি, কমলাপুর রেল স্টেশনের এখনকার অবস্থা সম্পর্কে আমাদের জানাবেন। জি, ধন্যবাদ সোমা। আপনি জানেন যে আজ রাত 12টার পর থেকেই কিন্তু মূলত যে কর্মবিরতিতে যায় বাংলাদেশ রেলওয়ের যে রানিং স্টাফগণ আছে, তারা কিন্তু আসলে কর্মবিরতিতে যায়, যার ফলে কিন্তু সারা দেশের রেল যোগাযোগ অনেক অংশেই বন্ধ হয়ে যায়। এবং এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমি এখন দাঁড়িয়ে আছি কমলাপুর রেল স্টেশনে। এখানে কিন্তু পুরোটাই শুনশান এবং নীরবতা বিরাজমান করছে। এবং এই যে হঠাৎ তারা গত রাত থেকে কর্মবিরতিতে চলে গেল, যার পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে যে যাত্রীরা ছিল, বিভিন্ন যাত্রী খুলনা, রাজশাহী, রংপুর সহ নেত্রকোনা, যে যাত্রীগুলো আসলে রেলওয়ের টিকিট কেটে রাখছে দীর্ঘদিন যাবৎ বা গত পরশু, তারা কিন্তু আসলে এসে চরম ভোগান্তিতে পড়েছে। তারা কিন্তু আসলে অনেকটা নিরুপায় হয়েছে। তাদেরকে জানানো হয় নাই ফোন দিয়ে যে রেলওয়ে কর্তৃপক্ষ তাদেরকে একটা মুঠোফোনে ফোন বা টেক্সট করে তারাকে আগে জানাবে যে এমন একটা ঘটনা, তারা কিন্তু জানে না। ফলে তাদের মধ্যে কিন্তু ব্যাপক এক ধরনের ক্ষোভ দেখা গেছে এবং তারা কিন্তু আসলে বারবার বলছে যে রেলওয়ে কর্তৃপক্ষ এমন উদাসীনতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই একটা বিষয় যে রেল কর্তৃপক্ষ কিন্তু বিআরটিসি বাসের মাধ্যমে কিন্তু তাদেরকে আসলে সেবা দিচ্ছে। এইখান রেল যারা দীর্ঘদিন টিকিট কেটে রাখছে বা গত কয়েকদিন যাবত যারা টিকিট কেটে রাখছিল এখানে, তাদের কিন্তু আসলে এই বাসের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে, খুলনা, রাজশাহী, নেত্রকোনা সহ বিভিন্ন প্রান্তে কিন্তু তাদেরকে আসলে পাঠাচ্ছে বাংলাদেশ রেল কর্তৃপক্ষ। যদিও এই সেবার মান নিয়ে কিন্তু আসলে যথেষ্ট সন্দেহাতীত। তারা বলছে যে আসলে ট্রেনে যেতে যে সময় লাগতো, বাসে যাইতে কিন্তু তার দ্বিগুণ লাগবে। অর্থাৎ এই ভোগান্তি তারা কিন্তু আসলে কোনোভাবেই কাম্য না। তারা চায় যে আসলে যে দীর্ঘ বছরের পর বছর যে রেল কর্তৃপক্ষ মানুষের জিম্মি করে রাখছে, তারা চায় যে এই ধরনের জিম্মি থেকে আসলে জিম্মি দশা থেকে যেন মুক্তি হোক। তো এই ছিল মোটামুটি আমার কাছে সর্বশেষ অবস্থা। রাব্বি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।